মায়েরা একটা জ্ঞানের কথা শুনে রাখুন, জীবনে বাসি মুখে ডান চোখ দিয়ে স্বামীর মুখ দেখবেন না, তাহলে স্বামীর পরমায়ু কমে যায়। যার জন্য আগেকার দিনে ঘোমটা দেয়া হতো কোন দিক চেপে বলো? দাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ, দাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ। ডান চোখে দেখা যাবে না। ওরাই তাহলে এক চোখে যেটা দেখেছিস তাই বল। রাধারানী বলছে ললিতারে, এক চোখকে আবার দুই ভাগে ভাগ করলাম কেন? বলে অর্ধেকটা দিয়ে দেখলাম শাশুড়ি ননদি আসছে কিনা, আমার শাশুড়ি ননদি আসছে কিনা, আর অর্ধেকটা চোখ দিয়ে গোবিন্দ দেখেছি। বলে সে কি করে হয়? এই দেখে নাও, শিখে নাও মায়েরা। একটা বন্ধ, চোখটা মাঝখান থেকে ভাগ করো, অর্ধেকটা এদিক দাও অর্ধেকটা ওদিক দাও। এটা একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। ওরাই একই তুই বলছিস? বলে হ্যাঁ রে। আধো নয়ন ভরি হাম হরি পে খোলু, আধো নয়ন ভরি হাম হরি পে খোলু, আধো নয়ন ভরি হাম হরি পে খোলু, আধো নয়ন ভরি হাম হরি পে খোলু। এইবার আপনারা বলুন মা কি হলো? অর্ধেকটা চোখ দিয়ে দেখেছি তো, ভুল হলেও হতে পারে। কি অর্ধেক চোখ দিয়ে দেখা, ভুল হলেও হতে পারে, একটু মানিয়ে নেবেন। কি দেখলি রাই? এইবার বলবো ললিতারে। এক সময় চাঁদ বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করেছিলেন। স্বর্গের গুরু বৃহস্পতি তিনি আর তার স্ত্রীকে মেনে নিতে চাইছেন না। তা প্রজাপতি ব্রহ্মা, শ্রী বিষ্ণু, নারায়ণ, শিব তিনজন যুক্তি করে বললেন, বৃহস্পতি তুমি একটা কৃতার্থ যজ্ঞ করো, তোমার স্ত্রীর নাম করে আহুতি দাও। যদি তোমার স্ত্রী অপবিত্র হয় তাহলে কোনো বৃক্ষ জন্মাবে না, আর যদি তোমার স্ত্রী পবিত্র হয় তাহলে যজ্ঞের হোমকুণ্ড থেকে একটা বৃক্ষ জন্ম নেবে। বৃহস্পতি তাই করলেন। যেই আহুতি দিলেন, পরের দিন গিয়ে দেখলেন একটা বাঁশ গাছ জন্মেছে। বংশমেক ভবিষ্যতি। কত পাপ? উৎপত্তি বংশস্যেন পার্বণী পঞ্চবিংশতি, 25 পাপ। ডোগাবাদে কাজে লাগার মতো 25 পাপ, ডোগাবাদ। সেইটা কি কাজে লাগবে? নবাঙ্গে সারাঙ্গে বিষ্ণু। বিষ্ণু বললে আমি তোমাকে যজ্ঞের কথা প্রথম বলেছি, তাহলে আমাকে প্রথম গোড়া থেকে 9 পাপ দিয়ে দিতে হবে, এটা আমার ভাগ। দেখবেন ভগবান ষোড়শাবুজ মূর্তিতে ওই যে হাতটা রেখেছে একটা দণ্ড হাতে, ওইটা 9 পাপ। শিব বললে তাহলে তারপরে স্থানে আমার সপ্তাঙ্গে পিনাকৌস্তথা, 7 পাপ নিয়ে শিব ত্রিশূল করলেন। পঞ্চমে পরশুরাম ক্ষত্রিয় কুল নিপাত্রিতা। পরশুরাম কি করলেন? কুঠারের হাতল করলেন, 5 পাপ। 3 পাপ দেয়া হলো অর্জুনের গান্ডীবের জন্যে। তৃতীয় গান্ডীব পোক্তা অর্জুনেন সুলক্ষণ, 24 হয়ে গেল। এক অঙ্কে গোপিকাকান্ত গোপীকুল আকর্ষণ। যখন ভাগাভাগি হয়ে গেছে, ব্রহ্মা বলছে তাহলে আমার কোথায়? আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমার কোথায়? শিব বলে তোমার ওই বাঁশ নিয়ে কিছু লাভ নেই, তুমি গোড়াটা নিয়ে যাও, কুমণ্ডুল বানাবে। গোড়াটা হলো ব্রহ্মার কুমণ্ডুল, ডোগাটা মহোৎসবের ধ্বজা। কঞ্চিগুলো কোথায় গেল? বিরজার কুঞ্জে। রাধার কপানলে পুড়ে বিরজার কুঞ্জ ছাই হলো, সেই ছাই থেকে পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়েছিল আবির। বুঝে নেওয়া গেল? ওই থেকে বেনুর জন্ম। তাহলে বেনু মুরলী আর বাঁশি ওটা সোনার। কৃষ্ণের জন্মদিনে মা যশোদা বানিয়ে দিয়েছিলেন সোনা দিয়ে। 3টেই জেনে গেলেন, একটা দ্বাদশ অঙ্গুলি, একটা অষ্টাদশ অঙ্গুলি, আর একটা অষ্টঙ্গুলি। বুঝে নেওয়া গেল? বেশ। বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, ও ললিতা বান্ধুলি অধরে
মুরলী রব মাধুরী, বান্ধুলিয়া ধরে মুরলী রব মাধুরী, শ্রুতি মন মাতায় শ্রুতি মন মাতায় লোকে মো, শ্রুতি মন মাতায় শ্রুতি অল মাতায় ম। আস্তে 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 বান্ধুলি অধরে ওরাই। তুই বান্ধুলি ফুলের সঙ্গে তুলনা করলি কেন? বান্ধুলি ফুলকে এই গ্রাম বাংলায় বলা হয় টাইম ফুল। কিরে বল রাই, রাধানি বলছে সখীরে, বান্ধুলি ফুল সময় হলে তবে ফোটে, না হলে ফোটে না, না হলে ফোটে না। বধূর সঙ্গে বান্ধুলি ফুলের তুলনা করলুম কেন জানিস? বধূ অসময়ে ফোটাইয়ে দেয় রে, অসময়ে ফোটায়ে দেয় রে, অসময়ে ফোটাইয়ে দেয় রে, বধূ অসময়ে ফোটায়ে দেয় রে, হৃদে ভক্তি বীজ দিয়ে অসময়ে ফোটাইয়ে দেয় রে, হৃদে ভক্তি বীজ দিয়ে, যার হয়েছে গুরু কৃপা, হৃদে ভক্তি বীজ দিয়ে, আর হয়েছে গুরু কৃপা, হৃদে ভক্তি বীজ দিয়ে, অসময়ে ফোটায়ে দেয় রে। কিছু বুঝলেন? দাস ও বংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। কয়লা হয় ময়লাহীন আগুন ছুলে চায়, মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা পায়। আর কি দেখলাম জানিস ললিতা? উড়ে তো চোরে চারু শিখি চন্দ্র ওরে তো চোরে চারু শিখি চন্দ্র ওরে তো চোরে চারু শিখি চন্দ্র ওরে তো চোরে চারু শিখি চন্দ্র মন্দ বন সহমে এলো আহা মরি রে মন্দ মন সবে এলো। আস্তে 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 কেমন পায়ের ওপর পা, নপুরের ওপর নপুর পড়েছে, কেমন দাঁড়িয়েছে দেখ আস্তে। ও মায়েরা, এও ভাগ্যবান কে যে ভগবানের চরণ ধরে আছে। নপুর ভাগ্যবান নয়? কত বলবো রূপের কথা। নপুর কত বড় ভাগ্যবান একবার ভাবুন। এই নপুরকে জানেন? মনুবংশে রাজার ছেলে চন্দ্রকান্ত মনু, ক্ষীরদের কুলেজার মাটি হইল তনু। ৪২,০০০ বছর সাধনা করলেন সত্যযুগে। কত বছর বললাম? ৪২,০০০ বছর। আমরা ১০ মিনিট চোখ বন্ধ করে বসতে পারিনি। যখন কোমর পর্যন্ত উই মাটি লেগে গেছে, উই মাটি চেনেন তো? তখন লক্ষ্মী নারায়ণকে বলছে, কি গো দেখছো বাচ্চাটা তো মরে যাবে, এবার একবার যাও না। নারায়ণ এলেন, খোকা কি চাই তোর? বললে চাইবার তো অনেক কিছু আছে, আগে তুমি বলো তোমার কি কি আছে। আরে আমার কি আছে তোর জেনে কি হবে? তুই কি নিবি তাই বল। বলে তুমি কে? আমি ভগবান। বলে তাহলে ভগবান আগে বলো না তোমায় কি কি দিতে পারবে। আরে তুই কি নিবি আমি তাই দেবো। বলে দেখো আমি এমন জিনিস চেয়ে ফেললাম, হয়তো সেটা তোমার গোডাউনে নেই, তখন তুমি লজ্জায় পড়ে যাবে না, তোমার বদনাম হয়ে যাবে। তার থেকে তুমি বলো কি কি দিতে পারবে। ভগবান বলে তাহলে বলছি শোন, আমার লক্ষ্মীকে নিবি? বলে না মা দরকার নেই, মা তো খালি খাওয়াবে আর পড়তে বসাবে, দরকার নেই। সারা পৃথিবীর মালিক হবি? বলে ভগবান এইটুকু মাথায় পারবো না। তাহলে কি নিবি বল? সত্যি দেবে ভগবান? দেবো রে, বল। বড় বাসনা
জেগেছে মনে গো বড় বাসনা জেগেছে মনে গো বাসনা জেগেছে মনে আমি নপুর হয়ে বাধা রব তব চরণে আমি নূপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। ও ভগবান, কিচ্ছু চাইনি, তোমার ওই চরণে নপুর করে আমায় দাও। ভগবান বললেন হবে না। কেন হবে না? বলে এটা সত্য যুগ, এরপর আসবে তেতা, তারপর আসবে দাপর, তুই দাপরে গিয়ে আমার চরণের নপুর হবি। বলে ভগবান তাহলে এ যুগে কিছুই নেই না, তেতা যুগে দেখা হবে। বলে হবে না, ঠিক আছে যাও। যেই নারায়ণ চলে গেছে এবার মনু কাঁদতে শুরু করেছে। এত কান্না কাঁদছে, মা লক্ষ্মী নারায়ণকে বলছে কি গো, তোমাকে এত করে বললুম ছেলেটাকে বর দিতে, তুমি দাওনি। বলে দিয়েছি। তাহলে কাঁদছে কেন? জানি রে। লক্ষ্মী বলে আসতে, লক্ষ্মী বলে তাহলে আমি একবার যাব, তুমি যাও। এইবার মা লক্ষ্মী এসছে, খোকা, খোকা নয় আমার নাম মনু। ঠিক আছে মনু, কাঁদছিস কেন? প্রভু এসছিল, বর দিয়েছে, দিয়েছে, কাঁদছিস কেন? বলে মা কি বলবো, খুব খিদে পেয়েছে। আচ্ছা খাবারের জন্য কাঁদছিস, আয় আমি খাইয়ে দিই, এই নে খাবার। ও মা খাবো কি করে? বলে কেন হাত দিয়ে? এই দেখো আমার হাত দুটো তো উই পোকায় খেয়ে নিয়েছে। মা লক্ষ্মী বলে তাহলে আমার কোলে এসে বস, আমি খাইয়ে দিই। মনু বলে এইটাই তো চাইছিলুম এতক্ষণ ধরে। এইবার মনু গিয়ে মা লক্ষ্মীর কোলে বসেছে। মা লক্ষ্মী খাবারটা মাখিয়ে যেই মুখে দিতে যাবে, মনু বলছে উহু খাবো না। কিরে খিদে পেয়েছে বললি, খাবো না কেন? ওমা একটা বর দাও তাহলে খাবো। কি বর? মনু বলে মা গো তুমি শুধু একবার বলে দাও তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। কিরকম চালাক ভাবো। মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না। মা লক্ষ্মী পট করে বলে দিচ্ছে মনু তেতা যুগে ভগবানের সঙ্গে তোর দেখা হবে, নে খেয়ে নে। মনু খেয়ে নিয়েছে। মা লক্ষ্মী হাত দুটোয় হাত বুলিয়ে দিল, পূর্ব মতো হাত ফিরে পেল। মনু মায়ের চরণে প্রণাম করলো, মা আশীর্বাদ করেছে। মনু বলছে কি আশীর্বাদ করলে মা? মা বলছে আশীর্বাদ করলাম তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে, খুশি তো? বলে মা আর কিছু? শোন তেতা যুগে ভগবান তোকে কোলে নেবে। মনুর আনন্দের সীমা নেই। মনু চলে গেল শ্রী গুরুদেবের আশ্রমে গুরু সেবা করতে। মনুর গুরুদেবকে কর্ণাম মুনি, নিত্য গুরু সেবা করে। চলুন সত্যযুগ শেষ, তেতা যুগ এলো, ভগবান রামচন্দ্র অবতার হলো। এক সময় রাবণ সীতাকে নিয়ে গেলেন। এখানেও বিভিন্ন মত আছে, হ্যাঁ যাই হোক। সীতাকে যখন নিয়ে গেলেন, রাম আর লক্ষ্মণ দুজনে অন্বেষণে বেরিয়েছে। খুঁজতে খুঁজতে রাম পরিশ্রান্ত হয়ে সরজুর তীরে এসে চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। অপলোক নয়নে দেখে অবিরাম। এটা কোথা থেকে বলছি? রামচরিতমানস। ধনুকটা চিবুকে দিয়ে বসে আছে। খানিকক্ষণ পরে লক্ষ্মণ এসছে। লক্ষ্মণ এসে প্রণাম করে দেখছে রামচন্দ্রের চরণ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। দাদা তোমার পা দিয়ে রক্ত বেরোচ্ছে কেন? দেখি দেখি দেখি। রামের চরণটা কোলে তুলে নিয়ে লক্ষ্মণ দেখছে, কোথাও তো রক্ত নাই। রক্ত আসছে কোথা থেকে? ওমা ওই যে ধনুকটা রেখেছে, ধনুকটা একটা ব্যাঙের পিঠের ওপর পড়েছে, আর ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র ধনুক ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলে তুলে নিলেন। হ্যাঁ রে এই ভেক, সাপে যখন তোকে ধরে তুই অত কান্না কাঁদিস, আমি তোর ওপর ধনুকটা রাখলাম, তুই একবার আওয়াজ দিলি না কেন? ভেক বলে প্রভু গো তুমি বলো, সাপে যখন আমায় ধরে আমি তখন তোমাকেই ডাকি, এখন তুমি বলো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে আমি কাকে জানাবো? বলো বলো ও হে প্রভু, তুমি মারলে আমি কাকে
জানাবো। তুমি বলো প্রভু, তুমি মানলে আমি কাকে বলবো? ভগবান বলছে একটু তো আওয়াজ দিতে পারতিস, কিছু না বলিস, আওয়াজ করতে পারতিস। বলে প্রভু যদি আওয়াজ করতাম সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। মৃদু হেসে রামচন্দ্র বলে হ্যাঁ রে, এইটুকুনি কীট দেহ নিয়ে, এইটুকুনি কীট দেহ, তোর আবার সেদিনের আশা কি? বলে প্রভু তোমার মনে আছে তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, মা লক্ষ্মী বর দিয়েছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে। চমকে উঠলেন রামচন্দ্র। তার মানে তুই, আমি সেই মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। ও মনু তুই ব্যাং হলি কি করে? ও ভগবান সে অনেক কথা। একদিন ভোরবেলা গুরুদেবের চরণ সেবা করছিলাম, নখ লেগে গিয়ে গুরুদেবের চরণ থেকে রক্ত স্খলিত হয়ে গেছে। গুরুদেব আমাকে ক্রোধে অগ্নি প্রজ্বলিত হয়ে বলে মনু তুই আমার চরণ থেকে রক্তস্খলন করলি, তুই ভেক কুলে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ভগবান তুমি বলো ঘুম এসে গেলে আমি কি করব? আমার কি কোনো দোষ ছিল? যখন গুরুদেবের চরণে পড়ে কাঁদলাম, গুরুদেব আপনি বিনা দোষে আমাকে এত বড় সাজা দিলেন। তখন গুরুদেব আমার মাথায় হাত বুলিয়ে বললে মনু দুঃখ করিস না, আমি তোকে আশীর্বাদ করে দিচ্ছি, তুই ভেগ হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু আশীর্বাদ করে দিলাম ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ভগবানের হাতে মৃত্যু হবে। মনুরে তোকে আশীর্বাদ করলাম, ভগবানের হাতে মৃত্যু হবে। মনুরে তোকে আশীর্বাদ করলাম, ভগবানের হাতে মৃত্যু হবে। ও ভগবান কোলে যখন উঠেছি এবার মরতে দাও। ভগবান বলে দাঁড়া। আচ্ছা ভগবান কি তুমি সত্যি আমায় নপুর করবে তো? ভগবান বলে হ্যাঁ। তাহলে ভগবান এক কাজ করো, তোমার কোন পা আগে চলে? বলে ডান পা। শোনো না, আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। ভগবান বলে কেন? যে গুরুদেব তোকে অভিশাপ দিল, ভেগ হয়ে মুখ দিয়ে নাক দিয়ে রক্ত উঠে মরতে বলল, সেই গুরুদেবকে চরণ দিয়ে দিবি? বলে ভগবান তুমি কিচ্ছু বোঝো না, গুরুদেব যদি অভিশাপ না দিত আমি ব্যাং হতাম না, ব্যাং যদি না হতাম সরজুর তীরে আসতাম না, আর সরজুর তীরে যদি না আসতাম তোমার সঙ্গে দেখা হতো না, তোমার সঙ্গে দেখা হতো না। তাহলে গুরু যা করে মঙ্গলের জন্য। তা সে না হয় বুঝলাম, কিন্তু গুরুদেবকে তুই ডান পাটা দিবি কেন? তুমি তো বললে তোমার ডান পা আগে চলে। হ্যাঁ, তাহলে গুরুদেবকে ডান পা দিবি কেন? বলে ভগবান এটাও বুঝলে না, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ওগো গুরু হলো প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু গুলোতে প্রেম কল্পতরু, ওরে অখিল রসের কলা গুরু, গুরু হলো প্রেমে কল্পতরু, অখিল রসের কলা গুরু, গুরু হলো প্রেমে কল্পতরু। যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ভগবান বলে দাঁড়া। কেন গো? ও ভেক তোকে আমি মানব দেহ দিই, দাঁড়া। বলে কেন? দাঁড়া। ভগবান ভেককে আবার মানব দেহ দিয়ে দিল। ভেক দাঁড়িয়েছে, ভগবান রামচন্দ্র ওই ওপর থেকে নিচে নেমে বসলেন। ভগবানকে নিচে বসতে দেখে মনু জিজ্ঞেস করলেন, ভগবান আমায় দাঁড় করিয়ে তুমি নিচে বসলে কেন? বলে শোন মনু, এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। বেশ বলো। চুপ করে দাঁড়া। মনু চুপ করে দাঁড়িয়ে আছে। বলো ভগবান।
ভগবান বলছে মনু, তোকে মানব দেহ দিলাম কেন জানিস? কেন ভগবান? তুমি নিচে বসছো, আমি দাঁড়িয়ে থাকবো, লোকে কি বলবে? ভগবান বলে, দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই জ্ঞানে রাখি খুলে দিলি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তুই জ্ঞানে রাখি খুলে দিলি। আমায় গুরু তত্ত্ব জানাইলি। হরি হরি রাখি খুলে দিলি। গুরু তত্ত্ব জানাইলি। জ্ঞানে রাখি খুলে দিলি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তোকে শুধু দাপরে নয়, তোকে কলিযুগেও চরণে করে নিয়ে যাব। শুনে নিন এই জায়গাটা, তুই যা সাধনা করেছিস, তোকে কলিযুগেও চরণে করে নিয়ে যাব। যেদিন 24 বছর বয়সে সন্ন্যাসে যাব, তোকে পিয়ার কাছে দিয়ে যাব। মনু বলছে কেন? বলছে তুই এক জনম আমার সঙ্গে থাকতে থাকতে তোর দেহটা তো কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে। আমার পিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে, ও মনু, সেদিন আমার হয়ে একটা উপকার করবি। পিয়া যখন গৌর বলে কাঁদবে, তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। যেন গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই। যেন গৌর বলে কাঁদে না রে। যেন কৃষ্ণ বলে সদা কাঁদে। ওরে গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ বলে সদাই কাঁদে। গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। উড়ে তো চূড়ে চারুশিকি চন্দ্রক। উড়ে তো চূড়ে চারুশিকি চন্দ্রক। উড়ে তো চূড়ে, চূড়া চূড়া কে কে গো? চূড়া কে? চূড়া কে? থাক, সব একদিনে বলে দিলে বদহজম হবে। উড়ে তো চূড়ে চারুশিকি চন্দ্রক। উড়ে তো চূড়ে চারুশিকি চন্দ্রক। মন্দ পবন সহ মেলো। মন্দ পাবন সহ মেলো। মনে যদু নন্দন সবহু রসানন। বনে যদু নন্দন সব রসানন। মধুমন রসায়ন কেলো। মজুমন রসায়ন কেলো। বুঝা গেল? আর কি দেখলাম জানিস? বলবো কি দেখেছি? আর আমি কিরো হে রিনো সখিরে কালিন্দি কো ওলে। ও মাইরা, রূপগান তো কঠিন সাবজেক্ট, খুব কঠিন ব্যাপার। রাধারানী বলছে, সখী কোথায় দেখলাম জানিস? যেদিন কালীয় দমন হয়েছিল। কি দেখলি রাই? দেখলাম কি রূপ, কি রূপ, কি রূপ সখী। কি রূপ, কি রূপ, কি রূপ সখী। এমন রূপে তো কভু দেখি নাই রে। কি রূপ, কি রূপ, কি রূপ সখী। এমন রূপ তো প্রভু দেখি নাই রে। কি রূপ, কি রূপ, কি রূপ সখী। আর একটা বলবো গোপন কথা, এটা জেনে যান। ভগবান শ্রীকৃষ্ণের এই যে রূপ, পৃথিবীতে সর্বপ্রথম কে দেখেছিল?
বলুন, কিছু একটা বলতে চাইছেন, বলুন, নির্ভয়ে বলুন। নিশ্চয়ই মা আগে দেখবে নাকি? দেবকী আগে দেখেছে? দেবকী তো অচৈতন্য ছিল, তাহলে বসুদেব দেখেছে, মাথায় করে নিয়ে গেছে। শ্রীকৃষ্ণের এই ভুবন মঙ্গল রূপ পৃথিবীতে কে প্রথম দেখেছিল জানেন কি? তাহলে চলুন, ত্রেতা যুগে রাম লক্ষ্মণ যখন নাগ পাশে বন্দী হয়েছিল, মনে পড়ে? নাগ পাশে বন্দী হয়ে গেল, সেই সময় রামচন্দ্র চিন্তায় পড়লেন কি করবে। ও মায়েরা, আমরা বিপদে পড়লে ভগবানকে ডাকি, ভগবান বিপদে পড়েছে, হনুমান বললে প্রভু একমাত্র পক্ষীরাজ বিনতানন্দন কদ্দুর পুত্র, তুমি গরুড়কে একবার স্মরণ করো। কশ্যপ নন্দন বিনতানন্দন গরুড়কে স্মরণ করো। যেই রামচন্দ্র গরুড়কে স্মরণ করলেন, গরুড় এসে গেছে। প্রভু কি করতে হবে? বললে গরুড় আমাকে বন্ধন মুক্ত করে দাও। গরুড় তো চঞ্চুপুটে করে সাপকে টুকরো টুকরো করে কেটে ফেল দিল, তাহলে ভগবান মুক্ত হয়ে গেল। তা গরুড় বলছে প্রভু তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? হনুমান একটু জল নিয়ে এসো। হনুমান জল আনতে গেছে, সেই সুযোগে গরুড় বলছে প্রভু ওই যমুনার কুলে দেখলাম। কি দেখলি? আরে সবর নাগ ও না গরু ও ও ও রে সবর না গর ও না গরু ওয় ওরে ওরে না ঘর রা আয়া আয়া জিরে হে 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 আহারে আরে সবর না গো ও না গো র অয়া ওরে আরে না গর রা আয়া আয়া আজ রে এ এ এ রে ওরে তপন ও আহারে এ এ ওরে ওরে তপনতা না আয়া 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 আ ত অটে শ্যাম নাগর নাগরে যে দা রায়ে লো রে ও শ্যাম নাগো ও নাগো না
নাগর যে দাঁড়ায়ে ছিল রে ও শ্যাম নাগর ও নাগর নাগর যে দাঁড়ায়ে ছিল রে ও শ্যাম 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 নাগর যে দাঁড়ায়ে ছিল রে ও শ্যাম নাগর যে দাঁড়ায়ে ছিল রে শ্যামে নাগর যে দাঁড়াইয়েছিল রে শ্যাম নাগর যে দাঁড়ায়ে ছিল রে শ্যামে নাগর যে দাঁড়াইয়েছিল রে শ্যাম নাগর যে দাঁড়ায়ে ছিল রে শ্যাম নাগর যে দাঁড়ায়ে হৃদয় গৌরী হরি নাগর যে দাঁড়ায়ে ছিল রে আরে সোমর না এইবার কি দেখেছি বলবো। মুখ শুনেছি, পা শুনেছি, আজকে বডি গাইবো শুধু। বলেছিলাম না, বলে মুখটা শুনে নিয়েছি। শ্যামের মুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তরুণতমাল। চরণ শুনেছি, অরুণিত চরণে রণিত মনে মঞ্জুরি। তাই বললাম সবই যদি শুনে ফেললেন তাহলে আমি বুকটা গাই, বডিটা। বলে এটা তো কোনোদিনও শুনিনি, তাহলে আজকে বডিটাই গাইব। উনি বলেন আমি মুখ শুনেছি, পা শুনেছি, তাহলে মাঝখানটা বাদ থাকে কেন বলুন, আপনারাই বলুন। মুখ শুনেছি, পা শুনেছি, গোবিন্দের চরণ কেমন ছিল সেটা শুনে নিয়েছে। মুখটা কেমন ছিল, মুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তরুণতমাল, এটাও শুনেছে। তাহলে আজকে বডিটা শুনি। সোবার নাগররা দেখলাম সোবর নাগররা। কোথায় দেখলি রাই? তপন তনয়া তটে নিপহিনী কটে। তপন তনয়া তটে নিপহিনী কটে। তপন তনয়া আসতে ওমাইরা। তপন মানে সূর্য, তনয়া মানে কন্যা। সূর্যের কন্যার তটে মানে তীরে, যমুনার তীরে। নিপহি নি কাটে, নিপহি মানে নিপহি, নিপহি জানেন না? নিপহি মানে কদম গাছ। নি কটে মানে গোড়ায়। হিলন হিলন নটবর সাজ। এই আসতে পদের পদার্থ বুঝতে হবে। নটবর যিনি পৃথিবীতে প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন তাকে বলা হয় নটরাজ, দেবাদিদেব মহেশ্বর।
যিনি ভালো নাচতে পারেন তিনি হলেন নটবর আমার শ্রী গোবিন্দ। আর যিনি নিজে নাচুক বা না নাচুক জগৎকে নাচাতে পারে তিনি হলেন চৈতন্য মহাপ্রভু নটরায়। ওটা কোথায় বলা আছে? কুঞ্জ বিলাসে মহাপ্রভুর শয়ন সভায় বলা আছে না, আবেশে অলসে অলসে অবশ অঙ্গ গোরা নটরায়। কি কহব সেনা শোভা কহনে না যে বলা আছে না, তাহলে নটরায়ও জেনে গেলেন। কিরকম দেখলাম? শ্রেষ্ঠ নর্তকের বেশে দাঁড়িয়ে আছে, হিলানা নটবরা সাজ। এইবার কি দেখলাম শোন তবে বলি। মরকত মুকুর রতন জিনি লাবনি, মরকত মুকুর ললিতারে ওরে ললিতা রে, নিতাই গৌর হরি 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 মরকত মুকুর আস্তে আস্তে রত্ন যিনি লাবনি, মরকত এ বোঝা খুব কঠিন মাগো। মার্কাত মার্কাত চেনো? বলে জীবনে প্রথম শুনছি বাবা, চিনবো কি করে? ও মায়েরা, বাড়িতে যখন স্বামী স্ত্রী খুব ঝগড়া বেঁধে যায় তখন জ্যোতিষীরা কি বলে জানেন? ওর কোন গ্রহের ফেরা বলুন, কোন গ্রহের ফেরায় ঝগড়াঝাটি হয় জানেন না? রেগে একবারে সংসারে সব ভেঙে ফেলে। ওর বড় বাবার দশা। বড় বাবা বোঝেন তো? গ্রহরাজ। সেই গ্রহরাজ শনির এফেক্টিভ স্টোন হচ্ছে নীলা, নীলকান্তমণি। ওই নীলাকে বৈষ্ণব সাহিত্যে বলা হয় মরকত। এই ললিতা দেখলাম কদমতলায় একটা আয়না, মুকুর মুকুর মুকুর। ও মায়েরা, মুকুর মানে আয়না। আপনারা দীঘা বা পুরী গেছেন তো, ওই দেখেননি আয়নার আসতে আয়নার ধারে ধারে ঝিনুক বসানো দেখেননি? গোল আয়নার ধারে ধারে কি সুন্দর ঝিনুক দিয়ে ডিজাইন করা। আমি আজকে একটা ডিজাইনের আয়না দেখেছি। কোথায় দেখলি রাই? ওই কদম্ব তলায়। কিরকম ডিজাইন? মার্কাত মুকুর। আয়নাটা নীলকান্ত মণি দিয়ে বাঁধানো। মানে কি বলছে বুঝতে পারছেন তো? গোবিন্দের বডিটা ওই যে নীল আভা, গায়ের রং নীল, সুন্দর করে বাঁধানো। মরকত মুকুর রত্ন যিনি লাবণী। আস্তে আর কি দেখলাম শোন, তাহলে বুঝে নিলি নীলা দিয়ে বাঁধানো আয়না। গোবিন্দের বডিটা দেখে বলছে নীলা দিয়ে বাঁধানো আয়না, ঝকঝক করছে। বাপরে বাপ কি উজ্জ্বল। মরকত মুকুর রতন যিনি লাবণী, মরকত মুকুর রতন যিনি লাবণী, আবার মরকত মুকুর রতন যিনি লাবণী, পতি তনু প্রীতি পশা, ওম তনু প্রীতি পশা। এই প্রীতি মার্কাত মুকুর রত্ন যিনি লাবণী, পতি তনু প্রীতি পশার। পতি তনু, পা ভালো, হাত ভালো, নাক ভালো, চোখ ভালো, মুখ ভালো, কি ভালো নয় বলবো বলতো? যেখানেই চোখ যায় সেখানেই আটকে যায়। বলে বুঝলাম না। বলে তার হাসি ভালো আর বাসি ভালো, হাসি ভালো তারে বাসি ভালো, হাসি ভালো তার বাসি ভালো, হাতি ভালো তারে বাসি ভালো, ওরে তাই তো তারে বাসি ভালো, হাসি ভালো তার বাসি ভালো, তাই তো তারে বাসি ভালো, হাসি ভালো তারে বাসি ভালো। নয়ন দিয়ে নয়ন ডুবে গেল। কিরে? পতিতনু প্রীতি পসার। প্রীতি, ও মায়েরা প্রীতি বোঝেন তো? বোঝেন না? তিনটে কথা, পি রি তি।
নয়নে নয়নে বানবরিশনে তাহাতে জনমে পি। বাকি রীতি বাকি, অধরে অধরে মিলন করিলে তাহাতে জনমে রি। এ দেহ ও দেহ একত্রে লীন হইলে তাহাতে জনমে তি। সেই প্রীতির এই তো রীতি, রাধা কৃষ্ণ একাকৃতি, কলিযুগের গৌর মূরতি। বুঝে নেওয়া গেল? হ্যাঁ, পতিতনু প্রীতি পসার, পসরা সাজিয়ে রেখেছে। ওই যে দোকানে সব সাজিয়ে রেখেছে না মাল, পসরা, যেটাই দেখি সেটাই কিনতে ইচ্ছা হয়। ও ললিতা, আমার বধুর দোকানে যে যে পসরা সাজানো আছে, যে একবার ওই দোকানে গেছে সে তো আত্মহারা হয়ে গেছে। কি কিনি কি কিনি বলে আত্মহারা হয়ে গেছে। কিনি কি কিনি বলে আত্মহারা হয়ে গেছে। কিনি কি কিনি বলে, ওরে হাসি কিনি না বাঁশি কিনি। কিনি বলে হাসি কিনি না বাঁশি কিনি। ওরে কি কিনি কি কিনি বলে আত্মহারা হয়ে গেছে। কি দেখতে লাগছে রে, এই রূপ কোনোদিন দেখিনি। পতিতনু প্রীতি পসার। বাবা, বাঁশিটা কেমন ধরেছে দেখেছিস? ও মাইরা, এও ভাগ্যবান। কে বাঁশি ভাগ্যবান নয়? ভগবানের হাতে কে বাঁশি জানেন? মা সরস্বতী ক্ষীরোদের কুলে বসে সাধনা করলো 12,000 বৎসর। ভালো করে শুনে নিন, এটা কোন যুগে বলছি? সত্যযুগ। শ্রী বিষ্ণু নারায়ণ এলেন, সরস্বতী কি নেবে তুমি? বললে, প্রভু আমি যা চাইবো তুমি দিতে পারবে তো? বলো কি চাও? বলে, প্রভু কিচ্ছু নয়, তোমার চুম্বন পেতে চাই। এই সপ্পনা হবে না। কেন হবে না? আরে আমার ঘরে লক্ষ্মী আছে, তোমাকে চুম্বন দিলে আমার লক্ষ্মী ছাড়া হয়ে যাবে। অন্য কিছু চাও। সরস্বতী বললে, প্রভু যদি দিতে হয় আমাকে চুম্বন দিতে হবে, তাছাড়া আমি নেব না। নারায়ণ ফিরে গেলেন। আবার 2000 বৎসর পর এলেন, 14,000 বৎসরে। সরস্বতী তুমি কি চাও বলো? বলে, প্রভু আমি তো বলেই দিয়েছি আমাকে চুম্বন দিতে হবে। নারায়ণ বললে, ওটা হবে না, কারণ তোমাকে চুম্বন দিতে গেলে লক্ষ্মী যদি জানতে পারে তখন দুজনের মধ্যে একটা ঝামেলা বাঁধবে, অতএব এটা হচ্ছে না, আমি ফিরে গেলাম। নারায়ণ চলে যাচ্ছে মলিন বদন। এই যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। বলে, কেন মলিন বদন? বলে, কেন মলিন বদন? প্রভু কি হয়েছে? বলে, নারদ বড় বিপদে পড়ে গেছি। কি বিপদ প্রভু? তোমার কি বিপদ হয়েছে বলো তুমি আমায়। বলে, নারদ সরস্বতী আমার চুম্বন পেতে চাইছে, আমার ঘরে তো লক্ষ্মী আছে। বলে, প্রভু এই সুযোগ ছেড়োনি, রাজি হয়ে যাও। হ্যাঁ, কি বলছো নারদ তুমি? বলে, হ্যাঁ প্রভু এই সুযোগ ছেড়োনি, রাজি হয়ে যাও, তোমার লাভ। এই নারদ তুমি যা বলছো না এটা হবে না। প্রভু শোনো, কানটা দাও, আমি শিখিয়ে দিচ্ছি তোমায়। ও মা, নারদ নারায়ণের কানে কি বলে দিল? নারায়ণ হেসেই হাল্লা। শুনি নারদের বাণী হরষিত হয় তখনই। শুনি নারদের বাণী হরষিত হয় তখনই। উপনীত ক্ষীরোদের কুলে। উপনীত ক্ষীরোদের কুলে। সরস্বতী এসেছো প্রভু, আমি জানি তুমি আসবে, দাও এদিকে এসো, দেব। চুম্বন দেবে? বলে, হ্যাঁ এদিকে এসো। দাও প্রভু। বলে, চুপ করে দাঁড়াও, আমি সময় হলে ঠিক দেব। কবে দেবে প্রভু? বলে, এ জন্মে নয়, আগত দাপর যুগে আমি হব ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, তুমি হবে মধুর মুরলী, আমি ঘন ঘন চুম্বন দেব। চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন
তোমার মনের আশা মিটাইব ঘন ঘন চুম্বন দেব, মনের আশা মিটাইব ঘন ঘন চুম্বন দেব। একটা শর্ত কি, যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব, রাধা এলে আর তোমায় চুম্বন দেব না। সরস্বতী বলে প্রভু শোনো মোর বাণী, রাধা যখন না থাকবে তখন চুম্বন দেবে, আমি হারাই হারাই বলে বাজবো। আর যখন তোমার পাশে রাধা থাকবে একবার চুম্বন দিয়ে দেখবে আমি যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে মনের ইচ্ছা মিটাইব, জয় রাধে জয় শ্যাম বলে ইচ্ছা মিটাইব, জয় রাধে জয় শ্যাম বলে ইচ্ছা মিটাইব, রাধে জয় শ্যাম বলে ইচ্ছা মিটাইব, রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজিব। তাহলে এতক্ষণ শুনলাম মরকত মুকুর রত্ন যিনি লাবণী পতিতনু প্রীতি পসা। ও ললিতা, দূর থেকে দেখে কি মনে হলো জানিস শারদ হরি বল। দেখলাম কদম তলায় চাঁদ নেমেছে, ওই কদম তলায় চাঁদ নেমেছে। দেখলাম কদম তলায়, তোর মাথা গেছে, হ্যাঁ পুরো গেছে। কদম তলায় চাঁদ নামে, ভুলভাল বলছিস। বলে আমি দেখলাম যে, ওরাই ভালো করে দেখেছিলি? শুনবি তো, দূর থেকে মনে করলাম চাঁদ, কাছে গিয়ে কি দেখলাম জানি কিরে চাঁদ নয় শারদ চাঁদ, কাছে গিয়ে দেখলাম চাঁদ নয় ফাঁদ মুখ মণ্ডল, শারদ চাঁদ নিতাই গৌরী হরি 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 বল। পাদ মুখ মণ্ডল। প্রথম দেখে মনে হলো চাঁদ, কাছে গিয়ে দেখি চাঁদ নয় ফাঁদ। ও মাইরা বলবো, বিয়ের আগে এক ভেবেছিলাম, বিয়ের পরে আর এক ভাবলাম, কি যন্ত্রণা। এও একই, দূর থেকে দেখে মনে হচ্ছিল চাঁদ, কাছে গিয়ে দেখলাম চাঁদ নয় ওটা ফাঁদ। শারদ চাঁদ পাদ মুখমণ্ডল, শারদ চাঁদ পাদ মুখমণ্ডল। আহা, ওইখানেই আমার চোখ দাঁড়িয়ে গেল, চোখটা ওই টেনে নিল। কে? কুণ্ডল শোভনে বিহার, কুণ্ডল শোভনে বিহার। আচ্ছা ললিতা, কি কুণ্ডল দুলছে দোদুল্যমান, কুণ্ডল মানে বোঝেন তো, কানের দুলছে। ললিতা বলছে রাই একটা বিচার করে বলতে পারবি কি, যে ভগবান প্রসাদ ছাড়া খায় না, সেই ভগবান এই কানের গুলো কেন মাছ করলো? জানেন তো ভগবানের কানে কি কানের আছে? মকর আকৃতি কুণ্ডল, জানেন? মকর আকৃতি কুণ্ডল দোদুল্যমান, মকর মাছ, মকর মাছ। তাহলে যে ভগবান প্রসাদ ছাড়া খায় না, নিরামিষ, সেই ভগবান কেন মাছের কানের পড়বে? কি প্রশ্ন হবে না? তাহলে শুনুন, একটা ছোট্ট কথা বলি। মা যশোদা গোপালকে কোনোদিন একাদশী করতে দিত না। মা বলবে একাদশী করলেই তো শরীর খারাপ হয়ে যাবে, খিদে পাবে, তুই বাবা খেয়ে নে, আমরা ব্রত করব। এবার কৃষ্ণ একদিন জেদ করেছে আমি একাদশী করবই। মা যথারীতি ওই খাদ্য খাবার সাজিয়ে, ভাত ডাল তরি তরকারি যা খায় ভগবান, সুন্দর করে ছানার বড়া পনিরের রসা সব করে দিয়েছে ভগবান।
সেই দিন একাদশী। ভগবান মনে মনে ভাবছে একাদশী ব্রত মা এত খাতির করে খেতে দিল, না খেলে তো মা বকাঝকা দেবে, যেন তেন প্রকারে কাউকে খাইয়ে হলেও থালাটা ধুয়ে রাখতে হবে। তাহলে মা ভাববে আমি খেয়ে নিয়েছি। আগে এক কাজ করি, সূর্যকে ডাকি, ও সূর্যদেব, তুমি এই অন্নপ্রসাদটা পাবে? সূর্য বলে তোমার মাথা খারাপ, একাদশীতে অন্ন পেলে পাপ হয়, আমি পাবো না। মা গঙ্গা, তুমি পাবে? গঙ্গা বলে না প্রভু, আমি পাপ নিতে চাই না। যমুনা, কেউ নিচ্ছে না। যার কাছে যাচ্ছে চাঁদ, সূর্য, তারা, পবন, দিকপাল, দিকপতি, বরুণ, কেউ নিতে রাজি নয়। ভগবান বলে কি করা যায়? তখন যমুনার ধারে গিয়ে ভগবান মনে মনে ভাবছে যমুনাতে ফেলে দিই। যমুনায় ফেলে দিলে তো থালাটা ধুয়ে নেবো, কেউ বুঝতে পারবে না। যেই ফেলতে যাবে যমুনা বলছে না প্রভু, আজ একাদশী, আমাকে অন্ন দিলে হবে না, আমি পাপী হয়ে যাব, আমি অন্ন নেব না। তুমি এক কাজ করো প্রভু, তুমি অন্নটা নিয়ে কাউকে একজনকে দাও, যে খেলে তার পেটটাও বাঁচবে আর তোমার ব্রতটাও ভাঙবে না। কে আছে যমুনা, সন্ধান দাও। বলে আমার বক্ষী আছে মকর মাছ, ওকে একবার ডাক দাও। মকর মাছকে ভগবান ডাক দিলেন, মকর তুই এটা খাবি? বলে হ্যাঁ প্রভু খাবো। বিনিময় আমায় কি দেবে? বলে কি নিবি বল? বলে প্রভু আমাকে তোমার অঙ্গে একটা জায়গা দিতে হবে, এইটা খেলে আমার যে পাপ হবে আমি অঙ্গে বারবার ধাক্কা মারবো আর পাপ থেকে উদ্ধার হব। পাপ থেকে উদ্ধার হব, পাপ থেকে উদ্ধার হব, ওই পাপ থেকে উদ্ধার হব। যার জন্যে ভগবান মকর আকৃতি কুণ্ডল করলেন, বারবার ভগবানের গালে ধাক্কা লাগে আর উদ্ধার হয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কে জয়। তাহলে বুঝে নেওয়া গেল মকর আকৃতি কুণ্ডল দোদুল্যমান, শারদ চাঁদ ফাদমুখ মণ্ডল কুণ্ডল শোভনে বিহার। আর কি দেখলাম জানিস? আর কি দেখলাম শুনবি? নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা। নাচত ভাও, ভাও ভাও, এটা আমার মায়েরা বলতে, বোনেরা বলতে পারবে। ভাও মানে এই যে যে যত সরু করবে তার তত দাম। বুঝলে না? ভাও, ভাও মানে ভুরু। ও ললিতা কি দেখলাম জানিস? মদন মানে ব্রহ্মার ছেলে মদন। আমি দেখলাম কি মদন ধনু নাচাই ওতেছে রে যমুনার কুলে, মদন ধনু নাচায় ও নাচায় রে যমুনার কুলে, মদন ধনু নাচায়। আমি এই এখনি দেখে এলাম মদন ধনু তাই গৌর হরি 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 এখনি দেখে এলাম মদন ধনু নাচায়। আমি এখনি দেখে এলাম মদন ধনু নাচায়। নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা। হে কে ঘুমাচ্ছে ডেকে দাও। ও জবার মা চোখে জল দাও। এই শোনো, ওটা ছোঁয়াচে রোগ,
তো একজনকে ধরেছে মানে ওই এলাকাটাই সব উল্টে দেবে। এই হাসছো কেন? বস্তায় একটা আলু যদি পচে যায় না, ওই পচাটা বের করে দিতে হবে, নাহলে ওর জন্য সব কটা আলু পচবে। একটু চোখে জল হাত বুলিয়ে নাও। নাচো তো ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচো তো ভাও মদন ধনু ভঙ্গিমা। আস্তে নট খঞ্জন দিঠিজ, নট খণ্ডন দিঠিজ। খঞ্জন পাখি, খঞ্জন পাখি, গোবিন্দের নয়নটা খঞ্জন পাখির সঙ্গে তুলনা করছে। এবার আমার বাবারা বলতে পারবে খঞ্জন পাখি কোন পাখিকে বলা হয়? এই ছোটবেলায় কিন্তু পড়েছি আমরা সবাই, অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায়, বেনুমানে মরমরে দক্ষিণে বায়। ছিল না? না তোমাদের ছিল না? ছিল? এই তাহলে এবার বলতে পারবে, বলো কোন পাখিটা অঞ্জন পাখি? কাগে খায় বগে খায়, ওই পাখিটারই দোষ হয়। মাছরাঙা। মাছরাঙা। হেই রাই, রাই, আহা ললিতা বলছে রাই, পৃথিবীতে এত পাখি থাকতে তুই মাছরাঙার সঙ্গে তুলনা করলি গোবিন্দের কেন? বলে সখী রে, মাছরাঙা যার দিকে একবার দৃষ্টি দেয় তাকে জল থেকে তুলে নিয়ে যায়, জল থেকে তুলে নিয়ে যায়। আমার গোবিন্দ যার প্রতি একবার দৃষ্টি দেয় রে, যার প্রতি একবার দৃষ্টি দেয় রে, তাকে ঘরে বাহির করে আনে। তাকে ঘরে বাহির করে আনে। তাকে শ্রীচরণে আশ্রয় দেয় রে, তাকে ঘরের বাহির করে আনে। তার শ্রীচরণে তারে ঘরে ঘরের বাহির করে আনে। তাকে শ্রীচরণে আশ্রয় দেয় রে, যার প্রতি একবার দৃষ্টি দেয় রে, তাকে ঘরে বাহির করে আনে। তারে তরু তলা সার হয় রে, যার প্রতি একবার দৃষ্টি দেয় রে, তারে তরু তলা সার হয় রে, তাকে শ্রীচরণে ঠাই দেয় রে, তারে তরু তলা সার হয় রে, যার প্রতি একবার দৃষ্টি দেয় রে, তরু তলা সার হয় রে, যার প্রতি একবার দৃষ্টি দেয় রে, পথে পথে যার প্রতি একবার দৃষ্টি দেয় রে, বাহির হয়ে যায় রে, চৈতন্য চরণে ঠাই দেয় রে, তাকে ঘরের বাহির করে দেয় রে। বলুন বাবারা, এত রাত্রে এই ঠান্ডার মধ্যে বসে থাকা চারটিখানি কথা নয় কি? যার প্রতি দৃষ্টি দিয়েছে তাকে ঠিক টেনে নিয়ে এসে বসিয়ে দিয়েছে। বোঝা গেল না? সকালে এসে তো দেখলাম বহু মানুষ, সেখানে খাচ্ছে দেখলাম গাদা গাদা মানুষ, কিন্তু কীর্তনে মানুষ কই? কমে গেল কেন? সবার জন্যে নয়। চাষি চাষ করে আনন্দে, যখন ধান ঝাড়ে প্রেমানন্দে, যখন হাওয়া মারে তখন দেখে অর্ধেক ধান অর্ধেক চিটে আগড়া।
ওই কটা নিয়েই খুশি হতে হবে, ধান পড়ে থাকবে, চিটে আগড়া কাটবেই, ও দুঃখ করার কিছু নেই। তাহলে যাদের প্রতি গোবিন্দের নয়ন পড়েছে ওই খঞ্জন পাখির মতো, তাকে বার করে তবে ছেড়েছে। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল, হরি বল। বুঝে নেওয়া গেল। আর কি দেখলাম জানিস ও ললিতা? কি দেখলি শুনবি? বান্ধুলি অধরে মুরলি রব মাধুরী, 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 বান্ধুলি অধরে মুরলি রব মাধুরী। বান্ধুলি অধর, বান্ধুলি আসতে, বান্ধুলি মানে এদিকে মনে হয় নাই বান্ধুলি ফুল আছে, ফুল ফুল বান্ধুলি ফুল আছে, তোমরা নামটা ঠিক জানো না বলে বলতে পারছো না। যেটা অফিস টাইমে ফোটে, টাইম ফুল, টাইম ফুল এদিকে নাই, হয়তো গোলাপি হয়, লাল হয়। গোবিন্দের ঠোঁটটাকে বলছে বান্ধুলি পুষ্প। বান্ধুলি অধরে বেনুরব মাধুরী, বেনু বেনু, আর মুরলী নাই, এবার বেনু। আবার বেনুর জন্ম বলতে গেলে এখন অনেকক্ষণ। বৃহস্পতি ক্রিয়তে যজ্ঞে বংশমেক ভবিষ্যতি উৎপত্তি বংশস্যেন পার্বণী পঞ্চবিংশতি, নবাঙ্গে সরাঙ্গে বিষ্ণু সপ্তাঙ্গে পিনাকস্ততা, পঞ্চমে পরশুরাম ক্ষত্রিয় কুল নিপাত্রিতা, তৃতীয় গান্ডীব বক্তা অর্জুনেন সুলক্ষণ, একাঙ্কে গোপিকাকান্ত গোপীকুল আকর্ষণ। গোপীকুল আকর্ষণ। কিছু বুঝলেন না? ভেঙে বলবো, ভেঙে বলবো।